স্টার্ট চলো এমসি জয়েন। এখন আমরা ঢুকে দেবো এমসি জয়েনে। দেখেন এখন 96-90%। এখন আমরা লোকেটিং সার্ভার, এখন আমরা লোডিং সার্ভার সবাই যাও যাক। এখন আমরা যাবো, চলো এমসি জয়েন এমসি জয়েন তারপরে যে এলিভেন্ট দিয়া, তারপর আপনার আবারও ঢুকা দিব। মানে 500 টাকা না ভাই আমার কাছে, আপনার কাছে 500 লাগে নাকি? এখন আমরা স্টার্ট দিয়ে দেবো লোকেটিং সার্ভার। চলো ভাই, এখন আমরা সার্ভারে বললাম এমসি জয়েন। এই যে এখন আমরা লোকেটিং সার্ভার, এটা হইতেছে না। এখন আমরা জেনেটিং ওয়ার্ল্ড, চলো এখন আমরা যা যাক। আসে নাকি এখন লোডিং, চলো আয়া ভাই। আমি এখন উঠতো আমি কোনটা খেলাম ভাই, এটা চলো। আমরা এমসি জন ব্যাটমুড সার্ভারে আয়া বললাম। কি এটা ব্যাটমুড খেলুন, চলো ভাই আমরা ব্যাটমুড খেলা যাক। না খাম না, বললে না একবার খাইছি নি। ওর কাছে মিষ্টি লাগে, মিষ্টি যদি দিত তাহলে আমি খাইতাম। এখন আমরা যাই। ও ভাই না কিন্তু অদিতি প্লিজ আমার কথাটা একটু ভেবো, আর বসকে কিছু বলো না তুমি। আমি আর উঠছি লজ্জা হওয়া উচিত তোমার। প্রথমে তুমি অপরাধ করলে, তারপরে অদিতিকেও ফুসলানোর চেষ্টা করলে। ওই যে কথা আছে না স্যার, একটা অপরাধ লুকোতে গিয়ে হাজার অপরাধ করতে হয়। আমি অদিতিকে নিজের মতো তৈরি করতে চেয়েছিলাম, কিন্তু ওকে আমি খুন করিনি স্যার। 13 তারিখে যেদিনকে অদিতি খুন হয় তুমি কোথায় ছিলে? আমি আমার কোম্পানির কনফারেন্সে ছিলাম স্যার, আপনি চাইলে ওকে জিজ্ঞাসা করতে পারেন। 13 তারিখে তুমি অফিসে দাঁত মত যাই দা না, এটা তো আমরা জেনেই যাব। ভাই এখন আমরা মরে গেলাম। আমার অনেকখানি কত মিনিটের ভিডিও, 5 মিনিট ভিডিও হচ্ছে। ও ভাই সব ভাই, এটা হলো আমার খেলাবো। তো এখন আমরা খেলি পেরাস। বাবা ওখানে একটা বাড়ি ভাড়া করেছিল, ওখানেই ল্যাব বানিয়েছিলেন, কিন্তু বাবার জেলে যাওয়ার পরে এই বাড়িওয়ালা অন্য কাউকে ভাড়া দিয়ে দেয়। আচ্ছা রবি, নিজের মাথার উপর একটু জোর দাও। 12 বছরের পুরনো কথা মনে করো। কোনো অদ্ভুত লোক যে তোমার বাবার বন্ধু, যাকে তোমার মনে হয়েছিল সে খুনি হতে পারে। হ্যাঁ, কানে নামের একটা লোক ছিল। হ্যাঁ, বাবা একবার ওকে বাড়িতে নিয়ে এসেছিল। ওর আচার আচরণ একটু অদ্ভুত ছিল। আর কিছু মনে আছে তোমার? তুমি মুখটা দেখেছিলে? দেখতে কেমন ছিল? অনেকদিন হয়ে গেছে, ওর মুখটা আবার ঠিক মনে পড়ছে না। আচ্ছা, তোমার বাবার কোনো পুরনো জিনিসপত্র আছে বাড়িতে? হয়তো তার মাধ্যমে আমরা পুলিশের কাছে পৌঁছতে পারি। স্টোর রুমে বাবার কিছু জিনিসপত্র আছে, আপনি
আপনারা দেখতে পারেন। চলো দেখো, চলো। আসুন স্যার, বাবার সব জিনিসপত্র এখানেই আছে। ধন্যবাদ। সব জিনিস ভালো করে চেক করো, দেখো কিছু পাওয়া যায় কিনা। আবার মরে গেলাম। আমি বারবার মরে যেতেছি। বাইরে কি হইতাছে? এই দেখুন স্যার, একটা লেটার দিলাম কানের নামে লেখা, কানে। কত সেই কানে যার কথা রবি বলছিল। আবারও দেখো তো কি লেখা, কানে। যতই সমাজ তোমাকে খারাপ ভাবুক, কিন্তু আমার কাছে তুমি শুধুমাত্র একজন প্রেমিকই থাকবে। এখন আমি আমার তোমাকে যাব। সারা জীবনটা আমার উজ্জ্বল এখন হয়ে আমরা গেছে। আমি তোমাকে অন্তর দিয়ে ভালোবাসি। তুমি আমার জীবনে আবার ফিরে এসো, আর অপেক্ষা করতে পারছি না। এখন আমরা কি করবো চলো। এখন আমরা এটা সেই অদিতি নয় তো, যে এটা তো 6 মিনিটের ভিডিও না, যেটা 10 মিনিটের ভিডিও। চিঠি পড়ে তো মনে হচ্ছে যে ওরা একে অন্যকে ভালোবাসতো। সেই অদিতি আর কানে একে অন্যকে ভালোবাসতো। তাহলে কানে অদিতিকে খুন কেন করতে যাবে? রবি, তোমার বাবা কি কোনো অদিতিকে চিনতো? না, না স্যার, বাবা অদিতি বলে কাউকে চিনতো না। তাহলে এই কানের চিঠিটা নিতিনের কাছে কি করে এলো? সচিন, কানে আর নিতিন বন্ধু হতে পারে। কানে নিতিনের ঠিকানা দিয়েছিল অদিতিকে চিঠি পাঠানোর জন্য। কেসটা আরো জটিল হয়ে যাচ্ছে। সুনয়নার সিসিটিভি ফুটেজ দেখে মনে হচ্ছে এই খুনটা সুনয়না ভাই কখনোই করেনি। এটা কি কিন্তু এই হলো? খুনটা সুনয়না যদি না করে থাকে, তাহলে কে করেছে? এই কেসটা তো আরো জটিল হয়ে গেল। স্যার, আবার অদিতির খুন ভাই নিখিলের বন্ধু কাকাই করেনি তো? এটা কি হতে হলো? পারে